আসসালামাইকুম। এই যে আপনার এই যে পাহাড়ি পানি যাচ্ছে, এই পানিতে আপনার অনেক মাছ পাওয়া যায়। এই দেখেন মাছ ধরতে আসছে। এই যে দেখেন মাছ ধরতে আসছে এখানে। ওই যে জাল হাতে নিচে ওই দেখা যাচ্ছে, আপনার দেখাচ্ছে ওই যে জাল হাতে নিচে। এই জাল এখন পানির ভিতর দিয়ে টানলে আপনার এখানে ছোট বড় অনেক ধরনের মাছ পাওয়া যাবে। আপনাদের দেখাচ্ছি। এই যে অনেক পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা যায় সামনে যাচ্ছি। এই যে দেখেন আপনার এই যে পাহাড়ি আপনার ওই যে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য যে গর্ত করছে, গর্ত করে থেকে এখানে পানি আপনার ওই যে পরিষ্কার করতেছে। এই পানি আবার পরিষ্কার করতেছে, পরিষ্কার করার পরে বিভিন্ন এই যে পাত্র দেখতে পারতেছেন, এই পাত্রতে খাবার পানি সংগ্রহ করবে। আসলে এই পাহাড়ে যারা খাওয়া পানি খুবই কষ্ট, যে অনেক সময় ওয়েট করতেছে, ওয়েট করার পরে এখানে আস্তে আস্তে পরিষ্কার পানি আসবে। ওই দেখেন আপনার সামনে দেখতে পাচ্ছেন যে ঘোলা পানি, আর এখান থেকে আপনার পরিষ্কার পানি উঠবে। সেই পরিষ্কার পানি নিয়ে তারা পান করবে। এই পানিটা এখন আস্তে আস্তে অনেক সময় লাগবে পরিষ্কার হতে। পরিষ্কার হওয়ার পরে সেই পানিটা সংগ্রহ করবে খাবারের জন্য। এই দেখেন দেখতে পাচ্ছেন পাত্র, এই পাত্রগুলোয় খাবার পানি সংগ্রহ করবে। এই যে মাছ ধরতে আমরা অনেকজন আসছি, ওই যে মাছ ধরার চেষ্টা করতেছে। দেখা যাক কি হয়, মাছ পাওয়া যাবে কি না। ওই যে দেখেন, এই যে দেখেন মনে হচ্ছে বন্যা হচ্ছে, আসলে কিন্তু এটা বন্যা না। এই যে পাহাড়ে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি আস্তে উপর থেকে নিচে নামে আসতেছে, তার জন্য এরকম মনে হচ্ছে। এই যে দেখেন পানিটা কি পরিমাণে ঘোলা, দেখেন। এই যে এক প্রকারের শব্দ শুনতে পারতেছেন, এক ধরনের পোকা। এই যে দেখেন আপনার ভীষণ একটা সুড়ঙ্গর মতো। এই জায়গা থেকে পাহাড়ে যে বৃষ্টিগুলো হয়, সেই বৃষ্টির পানিগুলো এই জায়গা থেকে আপনার নেমে আসা এই যে আপনার এই নদীতে চলে যায়। এখানে একটা ফল পাড়তে। এটা কি ফল? এটা তিন ফল। এটাকে এইভাবে খাওয়া যায়? এটা পাকা লাগে না? এই যে ডুমুর ফল বলে, এই ডুমুর ফল খাওয়া যায় আর কি। এটা পাড়ার চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। এই যে ফল পাড়তেছে, ওই যে গোড়ায় পাকা আছে মনে হয়, ওই যে গাছের গোড়া, ওই যে দেখা যায়। হ্যাঁ, গাছের কাছাতে আজ তো দেখেন একজন পাহাড় ধরে ধরে উপরে উঠতেছে, গাছে উঠবে। তার জন্য দেখেন এই যে একজন পাশা ঢেলে দিচ্ছে, হাতে পা ধরছে, এই যে গাছে উঠতেছে, এই যে ওঠার চেষ্টা করতেছে। এই যে ডুমুর ফল পাড়বে, তার জন্য অনেক কষ্ট করতেছে। এই আরেকটু উপর, আরেকটু উপরে ওঠ, আরেকটু উপরে উঠলে পাবি। হ্যাঁ, লতা ধরে ওঠ, লতা ধরে, আস্তে সাবধানে। এই যে দেখেন উঠতেছে। আল্লাহ গরুর জন্য কোনো বিপদ আপদ না হয়, সাবধানে যেন উঠতে পারে গাছে। দেখা যায়। হ্যাঁ, এটা কি? এটা কাঁচা না? এই যে পারতেছে, ওই যে এই যে পারলো, এই যে ফল। পাহাড়ে খুবই কষ্ট আপনার। এখানে এখন মানুষ গোসল করবে, পরিষ্কার পানি নাই, এখন এই ঘোলা পানিতেই গোসল করতে হবে। ওই যে দেখেন ঘোলা পানিতে গোসল করতেছে, এই যে ঘোলা পানিতে গোসল করতেছে। এই যে ফল পড়ার পরে এই যে নাইমা আসছে, কোনো সমস্যা হয় নাই। এই যে ডুমুর ফল বাইরে আসছে, বাইরে নিয়ে আসছে। এই যে দেখেন ঘোলা পানিতে গোসল করতেছে।
এই যে দেখেন আপনার এখানে পরিষ্কার পানি নাই, পাহাড়ে এখন এই ঘোলা পানিতেই গোসল করতে হবে। দেখেন এই যে গোসল করতেছে, এই দেখেন পানি অবস্থা দেখছেন কি পরিমাণে ঘোলা পানি, এই পানির ভিতরে গোসল করতেছে। এই যে দেখেন এই যে গোসল করতেছে ঘোলা পানির ভিতরে। এই আপনার এই পানি পরিষ্কার হতে আরও 4-5 দিন সময় লাগবে, কিছু করার নাই, এই পানিতেই আমাদের গোসল করতে হবে। এই দেখেন আর একজন নামছে পানি গোসল করার জন্য। এই যে দেখেন অনেক পানি, এটা ছোটোর ভিতরে মোটামুটি পাহাড়ের ভিতরে বড় একটা নদী বললেই চলে। এই দেখেন খুব স্রোত। এই যে দেখেন এই যে সাঁতার দিচ্ছে, এই যে দেখেন ঘোলা পানির ভিতরে গোসল, কিছু করার নাই, ঘোলা পানির ভিতরে গোসল করতেছে। দেখেন পানির কি স্রোত, এই যে দেখেন পানির কি অবস্থা, পানির অনেক স্রোত। এই পানি আস্তে আস্তে আরও বাড়বে, আরও অনেক অনেক বেশি হবে, আরও 1 থেকে 2 ফুট উচ্চতা হবে। এই যে দেখেন পানির কি অনেক স্রোত দেখা যাচ্ছে, এই যে দেখতেই পারতেছেন। আমরা মাছ ধরতে আসছিলাম, কিন্তু এই পানিতে মাছ ধরা সম্ভব না, অনেক বেশি পানি, তাই আমরা চলে যাচ্ছি, মাছ পাওয়া যাবে না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই দেখেন এই একটা আপনার ডাঁটা শাকের মতোই মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ডাঁটা শাক না। এইটা আপনার এই যে পাহাড়ি এলাকায় এই নদীর আশেপাশে এই শাকগুলো দেখতে পারবেন, এইটাকে বলে কাটা টুকরা শাক। আসলে এই দেখেন এই গাছটার ভিতরে এই যে অনেক কাটা আছে, যে কেউ ধরলে কাটার গুঁতা খেতে হবে। এই যে এই দেখতে পাচ্ছেন এই কাটা ফেলাই দিয়ে আপনার এই যে পাতাগুলো নিয়ে এইগুলো আপনার রান্না করে খাওয়া যায়। এটা জাস্ট আপনার ওই যে ডাঁটা শাক যেরকম টেস্ট, সেরকমই টেস্ট। এটাকে আপনার এই পাহাড়ি এলাকায় এরকম এই রাস্তা নদীর পাড়ে এরকম হয়ে থাকে, অ্যাভেলেবেল হয়ে থাকে। গোসল করে এই যে চলে যাচ্ছে, এই যে ঘোলা পানির ভিতরে গোসল করে ওই দেখেন আমরা চলে যাচ্ছি। কারণ এই পাহাড়ে একবার যদি বৃষ্টি হয় আপনার পরিষ্কার পানি পাওয়াই খুব মুশকিল। বৃষ্টি হয়েছে তো এই পানিটা